আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব একটি স্বপ্নের বিষয় নিয়ে। সেটা হলো, কেউ যদি স্বপ্নে রাস্তা দেখতে পায় তার ব্যাখ্যা কী হবে। কেউ যদি স্বপ্নে রাস্তা দেখতে পায় তাহলে এটা তার দিনদারি এবং ধর্ম পরায়ণতার প্রতি ইঙ্গিত বহন করে, এবং সে দিনের উপর আসে এবং সেই দিনের উপর চলার জন্য আরও যত রাস্তা আছে সেই রাস্তাগুলোকে সে তালাশ করতেছে, এর উপর ইঙ্গিত বহন করে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো এক দল মানুষকে রাস্তা দেখিয়ে নিয়ে যাইতেছে, তাহলে এটা প্রমাণ বহন করে যে সে এক এক জামাত এবং এক গোত্রের মানুষকে হক পথের উপর পরিচালিত করবে, এর উপর ইঙ্গিত বহন করে। কেউ যদি স্বপ্নে দেখতে পায় যে সে রাস্তার মাঝে হাঁটতেছে এবং সে বড় হয়রান এবং পেরেশান হয়ে আছে, তাহলে সে দিন পালন করতে গিয়ে হয়রান এবং পেরেশান হবে এদিকে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে রাস্তায় চলতেছে কিন্তু সে হয়রান হচ্ছে না, সে ক্লান্ত হচ্ছে না, তাহলে সে তার হক, তার সত্য, তার পাওনাটা উদ্ধার করবে, তবে অনেক কষ্টের সাথে তার পাওনাটা সে উদ্ধার করতে পারবে এদিকে। কেউ যদি স্বপ্নে দেখতে পায় যে সে রাস্তার মধ্যে হাঁটতেছে কিন্তু কেউ তাকে সোজা রাস্তা থেকে বাঁকা রাস্তায় নিয়ে যেতেছে, তাহলে এটা এদিকে ইঙ্গিত বহন করে যে সে কোনো গুনাহের মাঝে লিপ্ত হইতেছে, গুনাহ থেকে তওবা করা উচিত। কারণ সোজা রাস্তা থেকে ডানে বামে কোনো তেড়া অথবা বাঁকা রাস্তায় চলে যাওয়া, এটা গুনাহের মাঝে লিপ্ত হওয়া, অর্থাৎ জান্নাতের সোজা পথ ছেড়ে জাহান্নামের বাঁকা পথকে গ্রহণ করার দিকে ইঙ্গিত বহন করে। এজন্য তওবা করা এবং গুনাহ, যত গুনাহ আছে সেই গুনাহগুলো থেকে বেঁচে থাকা। কেউ যদি স্বপ্নে দেখতে পায় যে সে অন্ধকারে রাস্তার উপর চলতেছে আর এটা তার চিন্তাও যে আমি রাস্তার উপরে আছি, তাহলে এই কথা এদিকে ইঙ্গিত বহন করে যে সে পথের উপর, অর্থাৎ দ্বীনে হকের উপর অটল হবে এবং সেই সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকবে। কেউ যদি স্বপ্নে দেখতে পায় অনেকগুলা রাস্তা এবং সে কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে খুঁজে পাচ্ছে না, তাহলে এমন স্বপ্নে দেখার কারণে গলত মানুষের সোহবত হাসিল হবে, খারাপ মানুষের সাথে সে সম্পর্ক করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে এদিকে ইঙ্গিত, এবং সে দিনের মাঝে হয়রান হবে, দিনের মধ্যে দিন পালন করতে ক্লান্তি বোধ করবে। কেউ যদি স্বপ্নে দেখতে পায় যে সামনে রাস্তা যদি অনেকগুলা দেখতে পায় বা দুইটি রাস্তা বা দুই থেকে অধিক রাস্তা দেখতে পায়, তাহলে সে কোন দিকে যাবে সেই ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সে যেন সর্বদা ডাইন সাইডের রাস্তাকে গ্রহণ করে। সে যদি এমন করতে পারে স্বপ্নের মধ্যে, তাহলে বোঝা যাবে সে প্রচ্ছন্নভাবে হলেও হকের রাস্তার উপরে আছে, এইদিকে ইঙ্গিত বহন করে। কেউ যদি দেখে সে জেনে বুঝে সোজা রাস্তা থেকে একটি কিনারায় চলে গেছে, একটি সাইডে চলে গেছে, তাহলে এটা দিকে ইঙ্গিত বহন করে যে সে তার দুশ্মনদের সাথে মকর, অর্থাৎ ষড়যন্ত্রে লিপ্ত হবে বা তাদের সাথে হিলা করবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে সোজা রাস্তার উপর চলতেছে কিন্তু কারো ইজ্জতের কারণে সে রাস্তা থেকে সে ফিরে চলে এসেছে, তাহলে এটা এদিকে ইঙ্গিত বহন করে যে সে তার দিনদারির মাঝে নকসান হবে, তার ধর্মপরায়ণতার মাঝে কসুরি এবং নকসান চলে আসবে, কমতি চলে আসবে, ধর্ম সঠিকভাবে পালন করতেছে না, এদিকে ইঙ্গিত বহন করে। এবং সে তার দুনিয়াদারির কাজের মাঝে মনোযোগী হবে দিনকে ছেড়ে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে রাস্তার উপর চলতেছে এবং হঠাৎ কোনো নারী তার সামনে চলে আসছে এবং এই নারীর কারণে সে সঠিক রাস্তা থেকে, সে সোজা রাস্তা থেকে চলে আসছে, তাহলে এটা তার দিনদারির উপর খলল, অর্থাৎ সে ধর্মপরায়ণতা থেকে দূরে চলে আসতেছে, তার ইসলাম ধর্ম পালনে খলল আছে, কমতি আছে, এদিকে ইঙ্গিত বহন করে। এবং সাথে সাথে সে দুনিয়ার প্রতি আসক্ত হবে, এদিকে ইঙ্গিত বহন করে। জাবির মাগরিবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কেউ যদি স্বপ্নে দেখে যে সে রাস্তার উপর চলতেছে এবং সেই রাস্তার মাঝে সবুজ সবুজ ঘাস আছে এবং সেই রাস্তার মাঝে সবুজ সবুজ অনেকগুলা গাছও আছে, সে দেখতে পায়, তাহলে এটা তার দিনের উপর পাকিজা একনিষ্ঠতার সাথে আমল করার প্রতি ইঙ্গিত বহন করে এবং সে একজন নেককার ব্যক্তি, এদিকে ইঙ্গিত বহন করে। হযরত ইসমাঈল আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, স্বপ্নের মধ্যে সোজা রাস্তা দেখা
ইসলামের প্রতি ইঙ্গিত বহন করে, এবং স্বপ্নের মধ্যে বাঁকা রাস্তা দেখতে পাওয়া ইসলামের বিপরীত রাস্তাকে ইঙ্গিত বহন করে। জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, স্বপ্নে রাস্তা দেখার ব্যাখ্যা হলো পাঁচটা। 1 নম্বর দুনিয়া, 2 নম্বর দুনিয়ার সুখ শান্তি আরামায়েশ, 3 নম্বর নেকির প্রতি আসক্ত হওয়া, 4 নম্বর খয়ের এবং বরকত এর প্রতি ইঙ্গিত বহন করে, কোনো কাজ সহজ হওয়া এবং আল্লাহর রহমত এতে আসা, এদিকে ইঙ্গিত।